আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের পিঠা বা বড়া। তো এই কাঁঠালের পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর নরম তুলতুলে। আর এই পিঠাগুলো কিন্তু 4-5 দিন রেখে খাওয়া যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করছি। তো কাঁঠালের পিঠা বানানোর জন্য আমি প্রথমে এখানে কাঁঠাল নিয়েছি আর এই কাঁঠালগুলো কিন্তু অনেক নরম। এখন আমি বিচিগুলো বের করে নেব, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখাচ্ছি কাঁঠালের পিউরিটা কতটা ঘন হয়েছে। কাঁঠালের পিউরিটা কিন্তু অনেক ঘন, এখানে কিন্তু পানি আমি দেইনি। আর এখানে কিন্তু কোনো প্রকার আঁশ নেই, এটা কিন্তু সেকে নিতে হবে না। এখন এটা দিয়ে আমি পিঠা বানাবো। এখানে 2 কাপ আটা নিয়েছি আমি। আর প্রথমে আমি অর্ধেকটা আটা দিয়ে দিচ্ছি এই পিউরিতে, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। কাঁঠাল এমনিতেই কিন্তু অনেক মিষ্টি, এর জন্য হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম লবণ। এখন হাত দিয়ে আমি এগুলো মেখে নেব। চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়েও এই আটা মিশিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে মেশালে কিন্তু বেশি ভালো হয়, চিনিটা খুব ভালোভাবে গলে যাবে তাড়াতাড়ি। তো প্রথমে অর্ধেকটা আটা দিয়ে আমি মেখে নিচ্ছি, তারপর আমি বাকি অর্ধেক যতটুকু লাগে আমি দিয়ে দিব। তো পরের বারে কিন্তু আমি বাকি অর্ধেকটা পুরোটাই দিয়েছি, পুরোটাই লেগেছে। পুরোটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন পিঠা ভাজবো, তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন হাত দিয়ে আমি ছোট ছোট গোল করে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে পিঠা। চাইলে একটা চামচ দিয়েও দিতে পারেন, তবে হাত দিয়ে আমি দিচ্ছি গোল গোল করে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। তো পিঠাগুলো যখন এক পাশটা হয়ে আসবে আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন চারপাশটায় যেন একই রকম কালার আসে। আর এগুলো কিন্তু লাল করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু চলে এসেছে। আর এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু খুব সহজে বানানো যায়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যেরকম আমরা তালের পিঠা বানিয়ে থাকি ঠিক সেই রকম। তো সবগুলো পিঠায় আমি তুলে নিয়েছি। তো কাঁঠালের পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে, নরম তুলতুলে। 4-5 দিন রেখে খেতে পারবেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।